গণতন্ত্র মানে হচ্ছে আমরা একে অপরের বিরুদ্ধে মুক্ত কণ্ঠে সমালোচনা করব, আলোচনা করব, ভিন্ন মত প্রকাশ করব। বিভিন্ন রাজনৈতিক দল আমরা আমাদের ইস্যু নিয়ে, কর্মসূচি নিয়ে কাজ করব, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে আমরা আবার পরস্পরকে সহযোগিতা করব। এটাই তো নিয়ম হওয়া উচিত। তাহলে আজকে যে গণতন্ত্রের জন্য এত লড়াই, যে গণতন্ত্রের জন্য আবু সাইদ, যে গণতন্ত্রের জন্য ওয়াসিম আকরাম, যে গণতন্ত্রের জন্য মুগ্ধ, যে গণতন্ত্রের জন্য ফাইয়াজ জীবন দিল, এই ধরনের প্রায় 1400-1500 সন্তানেরা, রিক্সাওয়ালা 23 জন মারা গেছে, শ্রমিক প্রায় 1.5 শতাধিক মারা গেছে শেখ হাসিনার পেটুয়া বাহিনী আর গুলিতে আঘাতে। এই রক্তদানের মধ্যে দিয়ে আমরা তো চাই প্রকৃত গণতন্ত্র। এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ, তারপরে নানা কথা আজকে নিয়ে আসা হচ্ছে, আনুপাতিক ভোট, এটা কেন? এইটা আপনারা কিসের জন্য চান? তাহলে তো এলাকায় এলাকায় আর কেউ নেতা হতে পারবে না, কোনো কনস্টিটিউয়েন্সিতে তো কেউ নেতা হতে পারবে না। একটা লোক একটা এলাকায় কাজ করছে দীর্ঘদিন, মানুষের সাথে তার যোগাযোগ হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, এই করতে করতে সে ধীরে ধীরে নেতা হয়। যখন এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন তো দলকে ভোট দিবে, দল তারপরে বেছে বেছে তার লোকদের এমপি বলে ঘোষণা করবে। তাহলে তো আরো বেশি স্বৈর শাসনের দিকে ঠেলে দেওয়া হবে। স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না। স্থানীয় পর্যায়ে কেউ আর নিজেদেরকে গড়ে তুলে একটা ক্যারিয়ার তৈরি করবে, সেটি তো করতে পারবে না। আমরা চেয়েছি সেই ভোট, চিরায়ত গণতন্ত্রের যে ভোট, যারা বৈধ ভোটার তারা ভোট দিয়ে, সর্বোচ্চ ভোট দিয়ে তার এলাকায় প্রতিনিধি নির্বাচন করবে। যে দলের প্রতিনিধিরা সবচেয়ে বেশি ভোট পাবে তারা সরকার গঠন করবে। এই 18 কোটির দেশ, যেখানে প্রায় 12 কোটির মতো ভোটার, সেখানে আপনি কিভাবে এই আনুপাতিক ভোটের কথা আপনারা বলছেন? এটা তো আমরা বুঝতে পারছি কিসের জন্য। যদি নির্বাচন নিয়ে, যদি গণতন্ত্রের ধারাবাহিকতা নিয়ে, যে গণতন্ত্র উদ্ধার করতে গিয়ে এত জীবন, এত রক্তদান, যে গণতন্ত্রের জন্য দেশের কোটি কোটি মানুষের শুভেচ্ছা নিয়ে যিনি রাজনীতি করেছেন দীর্ঘ দিন, এবং এই গণতন্ত্র উদ্ধারের জন্য অসুস্থ থাকার পরেও কারাগারে বছরের পর বছর যিনি অবস্থান করেছেন, কারান্তরীণ থেকেছেন, কি লাভ হবে তা?